শরীরকে ফিটনেস এমন ভাবে করবেন, আমাদের সেনাবাহিনীর সংখ্যা বাংলাদেশে যা আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশে হলে 18 কোটি মানুষদের মধ্যে যারা বয়প্রাপ্ত প্রত্যেক রাষ্ট্রের একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে গণ্য হবে। দেশের পাহারাদারি সিদ্ধান্ত নেন, সে নিজের পাহারা দিতে পারবে। আর দেশের সিদ্ধান্ত যদি না নিতে পারেন, নিজের পাহারা দেওয়া 3.5 হাত বডির পাহারা নিজে দিতে পারবে না। রহস্য আমি বলছি, আজকে বলে দিচ্ছি, পরে ভালো করে সাজাই গোছাই বলবো। গোপন রহস্য 3টা, মুমিনদের জন্য, ইসলামকে যারা পছন্দ করে, এটা ইসলামপন্থীদের জন্য, যারা ইসলামকে ভালোবাসেন তাদের জন্য। তাদের 1 নম্বর গোপন তথ্য হচ্ছে, আপনি যদি আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নিয়মিত দাওয়াতি কাজ করেন, আমাকে আমার পরিবার থেকে বলা হয় ডায়েট কন্ট্রোল করেন, এটা করেন। আমি বললাম ডায়েট কন্ট্রোল এলাকায় একবার যখন যাই, এমনি ডায়েট কন্ট্রোল হয়ে যায়। সকালবেলা নাস্তা না করে বের হয়, দুপুরে খাবার দেয় না, রাত্রিবেলা 12টার সময় আসার পরে বলে ভাই যে রাত যেহেতু হয়ে গেছে আর কি খাবেন, তাহলে একটু রুটি আর চা খান। এরকম 3 দিন 4 দিন 7 দিন একটানা চলে। তো ডায়েট কন্ট্রোল কি আমার বাসায় বসে করা লাগবে না? নরমালি হয়ে যায়, হয়ে যাচ্ছে। তো কল বলে যে সুইটিং করার জন্য সৌরভ দিতে দৌড়াইতে হবে। আমার সৌরভ দিতে সুইটিং করার জন্য দৌড়াইতে হবে কি জন্য ভাই? আমি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে মানুষের কাছে দৌড়াবো, তাহলে ওখানে দৌড়াইলে সে শুধু দুনিয়ার ফিটনেস পাবে, আর দাওয়াত নিয়ে দৌড়াইলে আমি ফিটনেসও পাবো, আল্লাহর দয়া রহমতও পাবো। এটা হলো প্রথম কথা। আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যান। আপনার কিসের সুইটিং করতে হবে? সুইটিং এর ঠেলায় তো আপনি টিস্যু বক্স শেষ হয়ে যাবে আপনার। এটা প্র্যাকটিক্যালি বলছি, আল্লাহ মাফ করুন, আমার সওয়াব যেন নষ্ট না হয়। অনেকে জানতে চান, আমি বললাম যে সৌরভ দিদি দৌড়াইতেছেন, আল্লাহ তাদের রহম করুন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। ডাক্তার কেন দৌড়িতে বলছে তাকে? আপনি আপনার জীবনে যা আরাম করা দরকার তার চেয়ে বেশি আরাম করে ফেলছেন, এখন আরামটাকে শরীর থেকে বাদ দিতে হবে। তা আপনার আরাম করা তো আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, আল্লাহ তাআলা মানে প্রয়োজনীয়তা করতে বলেছেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়ে পরিচয় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আপনাকে আরাম করার জন্য তো পাঠানোই হয় না, আপনাকে পাঠানো হয়েছে কি করার জন্য? পরিশ্রম করার জন্য পাঠানো হয়েছে। আপনি পরিশ্রম করবেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমের পথটা হচ্ছে আল্লাহর পথ। তো পরিশ্রম পথ যদি আল্লাহর হয়, তাহলে আরামের পথ কার? আরামের পথটা কার হবে? শয়তানের পথ। তা আপনি আরামের পথ নিয়েছেন, শয়তানের পথ, তাতে আপনার ডায়াবেটিস হবে না, হবে আরেকজনের। আপনি শয়তানের পথ নিয়েছেন, আপনার হার্টের প্রবলেম হবে না, প্রবলেম হবে আরেকজনের। আপনি আরামের পথ বেছে নিয়েছেন কেন? আল্লাহ তাআলা আরামের জন্য আপনাকে পৃথিবীতে পাঠান নাই, আল্লাহ তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পরিচয় দিয়েছেন আপনাকে কষ্ট করার জন্য, পরিশ্রম করার জন্য। ইলা রাব্বিকা কাদহান, এই পরিশ্রমের পথটাই হচ্ছে আল্লাহর পথ। এই শ্রম দেওয়ার পথটাই হচ্ছে আল্লাহর পথ, এই কষ্ট করার পথটাই হচ্ছে আল্লাহর পথ। এখানে কষ্ট করবেন, জান্নাতে ভোগ করবেন। এখানে ভোগ করবেন, জান্নাতের ভোগ থেকে বঞ্চিত হবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? নাম্বার 1, দাওয়াতি কাজ করবেন। এই প্র্যাকটিস আর বাকি যেগুলো সেগুলো তখন নফল হয়ে যাবে, এগুলো নফল। আমি ইউনিভার্সিটিতে এগুলো করতাম, আবার এগুলোর বিরোধিতা করতাম। কেন? যে দাওয়াতি কাজ ঠিক মতো করেন না। আপনি সকালবেলা খেলছেন, খেলে এসে কয় যে মাসুদ ভাই আজকে সেই সকাল 7:30 থেকে শুরু করে 8:30 পর্যন্ত আমরা খেলাধুলা করছি, এখন যদি 2 ঘন্টা একটু রেস্ট না নেই, তাহলে ক্যাম্পাসে কাজ করবো কিভাবে? আপনি মানে খেলে যদি এসে রেস্ট নেন, তাহলে আপনার এই প্র্যাকটিস করতে বলছে কি? তার চেয়ে বলুন সকালে ঘুমাইতেন, এখন আপনি 2 ঘন্টা কাজ করতেন। প্র্যাকটিস করে এসে যদি আপনার 2 ঘন্টা ঘুমান লাগে, সভ্যদারি করে যদি তারপরের দিন পুরো দিন ঘুমান লাগে, তাহলে এই সভ্যদারি করার দরকার আছে? রহমান আল্লাহ কেন? দরবেশগিরি কেন? দরবেশগিরি তো ফুরসানান নাহার, আল্লাহ সৈনিকগিরি করার জন্য। যে কথাটা প্রথমে শুরু করেছিলাম, ইসলাম আপনাকে খেলাধুলার ব্যবস্থা করেছে এই জন্য নয় যে আপনি শুধুমাত্র একটা ট্রফি অর্জন করবেন।